ও ভাই, এই করোনা ভাইরাসে তাকায় দেখো, আমার এই হীন হায়াতের মধ্যে কোনোদিন তো স্বপ্নেও কল্পনা করি নাই এমন একটা দিন আসবে যে এমন একটা মহামারীতে মানুষ পড়ে যাবে, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ঘরের দরজা খোলা যাবে না। এমন কি মহামারী আসবে যে মা অসুস্থ সন্তান কাছে যাইতে পারবে না, সন্তান অসুস্থ মা বাবা কাছে যাইতে পারবে না। আল্লাহর কি কুদরতের কারিশমা! কত দুনিয়ার কোটিপতি, কত রাজা বাদশারা মাথা নত করে বসে আছে, কোনো উপায় নাই, চতুর্দিকে অন্ধকার। এরপরেও তো ঠিকই নাই, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। এরপরেও তো কান্নাকাটি নাই, গুনাহ থেকে ফিরতে পারি না। লকডাউনে বান্দা ব্যবসার ঝামেলায় কোরআন পড়ার টাইম নাই, নামাজ জামাতে পড়ার টাইম নাই, কাস্টমারের বিল। অথচ লকডাউনে ঘরের মধ্যে আছো, বসে বসে কোরআন পড়ো, ফাজাইলে আমাল তালিম করো, আল্লাহওয়ালাদের জীবনী পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, সন্তানের আদর্শওয়ালা বানাও, স্ত্রীকে সময় দাও, সন্তানগুলোকে তুমি আদর্শওয়ালা বানাও, সবাইকে দিনদারের দিকে তালিম দাও। কিন্তু যেই বান্দা লকডাউনের আগে মুসিবতে যখন পড়ে নাই, তখনও যেমন ঘরের মধ্যে বক্সের সাউন্ড বাড়াইয়া গান চালাইছে, আবার লকডাউনের মধ্যেও গান চালাইতেছে, নামাজ পড়ে না। ও আল্লাহর বান্দা, তোমার উপরে গজব আসবে না, বলো কার উপরে আসবে? হায় হায়, ডানে নাই বামে নাই, একের পর এক মরণ, একের পর এক মরণ। বিছানায় পড়ে আছে, এখনো ঘরে ঘরে অসুস্থ রোগী পড়ে আছে, এখনো প্রায় ঘরে অসুস্থ রোগী আছে করোনার। মানুষে জানেও না, কয়ও না, কইলি আবার বিপদ। প্রায় মানুষ ঘরে অসুস্থ, মাথা ব্যথা, শরীর দুর্বল, জ্বর হইছে 1 সপ্তাহ, কিন্তু অসুস্থ দুর্বলতা এখনো 1 মাস হইছে কাটে নাই। নাকের ঘ্রাণ শক্তি দুর্বল হয়ে গেছে, মাথা শুধু ঘুরে ঘুরে ঘুরে, শরীরটা বড় দুর্বল। এই ভাইরাস কিন্তু এখনো কমে নাই। শিক্ষিত গবেষকরা বলে ঠান্ডার মধ্যে করোনা আরো বাড়ার সম্ভাবনা আছে। আল্লাহ কয়, দিয়েছি আমি, বাড়াইছি আমি, গরম নাই, ঠান্ডা নাই, আমি আল্লাহ দিয়েছি, তওবা কর, কান্না কর। আমি আল্লাহ যেই অবস্থায় তোদের রেখেছি, যেই মুসিবত তোদের উপরে চাপায় দিয়েছি, আমি আল্লাহ, তোরা যদি কান্না করো, আমি আল্লাহ এর থেকে মাপ দিতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহর কাছে মাপ চাবো, কান্না করব, তা বাদ দিয়া এখনো সেই জবানের গালাগালি, গীবত শেখায়াত, হাতের লেখার ফেসবুকের গীবত শেখায়াত বন্ধ নেই। প্রতিযোগিতা চলছে, কে কার আগে জাহান্নামে যাবে। আহা, কোরআন শরীফের তেলাওয়াত নাই। বহু পুলিশ ভাইয়ের সাথে মোলাকাত হয়, প্রশাসনিক ভাই, ইংরেজি লাইনে লেখাপড়া, এরপরও মাঝে মাঝে দেখা হইলে কয়, হুজুর আলহামদুলিল্লাহ আমিও কোরআন শরীফ পড়তে পারি। কেমনে বলে, সেই ছোটবেলা মক্তবে কোরআন পড়েছিলাম, সকালবেলা মক্তবে পড়ছিলাম। এদেশের বর্তমান যুবকেরা, আমার ছোট ছোট ভাইয়েরা, মক্তব কি জিনিস জানেই না। কেন? এদেশে ইহুদি খ্রিস্টানরা আইসা লাঠি নিয়ে আন্দোলন করে বন্ধ করছে? না না, আন্দোলন করে সকালবেলার মক্তব কোন বেঈমানেরা বন্ধ করে নাই, বরং এমন অপকৌশল করেছে, সকালবেলা ঘরের সন্তানেরা মসজিদের বারান্দায় গিয়া মক্তবে কোরআন পড়ে, আলিফ বাতা পড়ে। বন্ধ করে দাও, বলা লাগবে না, এমন একটা শিক্ষা চালু করেছে।
ওই সকালবেলা ওই টাইমে ওই শিক্ষার জন্য ফ্রি বই দেয়, ফ্রি টাকা দেয়, ফ্রি খানা দেয়, ফ্রি নাস্তা দেয়, গাড়িতে নিয়ে যায়। এইভাবে কইরা কইরা মুসলমানের বাচ্চাগুলো নিয়ে গেল। মক্তব বন্ধ করা লাগবে বলা লাগে না, এমনিই বন্ধ হয়ে গেছে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আপনাদের পরিচিত একটি সূরা কোরআন শরীফ থেকে আমি পড়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক। এই সূরাটা দিয়ে কোরআন নাজিল হয়েছে। যেহেতু মাদ্রাসা, আর এখানে হঠাৎ করে আমি আসার মূল কারণ, আমার মুরব্বী এই মাদ্রাসার পাশেই তিনি আছেন, যাকে কুমিল্লার পীর সাহেব বলে সারা দেশের মানুষ চিনত জানত। এত সাদা সিধা ভাবে চলতেন, চোখের সামনে কাছে থেকে যতটা দেখতে পেরেছি, অনুভব করতে পেরেছি, আপনারা এলাকার মানুষ হয়ে কি পরিমাণ পেরেছেন জানি না। তার নেক নজর দোয়া এ পর্যন্ত আসার জন্য যতজনার দোয়া আছে, এর মধ্যে কুমিল্লার হযরতের দোয়াও আমার এই পর্যন্ত আসার জন্য সহায়ক। তো তার রেখে যাওয়া মাদ্রাসা, এটা আপনাদের কাছে আমাদের কাছে একটি আমানত। আপনারা জানেন যারা এলাকায় আছেন, তিনি ইচ্ছা করলে এই মাদ্রাসা এলাকায় করতে পারতেন, বাড়ি করতে পারতেন, কিছুই করেন। কষ্ট করে করে সারা দেশে বাসে, বিভিন্ন লঞ্চে, গাড়িতে সফর করে করে যা পেয়েছেন তা দিয়ে একটি দ্বীনি মাদ্রাসার একটা ঘর কায়েম করে গেছেন। চূড়ান্ত সফলতায় যেতে পারেননি, বাকি আল্লাহর কাছে তিনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন, এটা আমরা আশাবাদী। তো আমার মনে, যেহেতু হুজুর অনেক মহব্বত করতেন, চূড়ান্ত মহব্বত করতেন, কিন্তু তার রেখে যাওয়া মাদ্রাসাটা এই অবস্থায় থাকবে, তা থানা শহরের পার্শ্বে মাদ্রাসা, এ নিয়ে তাদের হযরতের সন্তানরা আপন আমাদের কাছে যান, আমরা ডাকি, কাছে আসি। তো চিন্তা করলাম যে মাদ্রাসাটা সামনে উঠানোর জন্য আমার যদি কোনো একটু সহযোগিতা থাকে, আর ওই সহযোগিতার দ্বারা যদি একটা দ্বীনের কোরআনের মাদ্রাসা উঠে যায়, তাহলে আমি হুজুরেরও রুহানি দোয়া পাবো, আল্লাহর কাছেও আমার ফলাফল ভালো হবে। এই জন্য বললাম যে আমি একদিন আপনাদের ওখানে যাব, আপনাদের ভাই ব্রাদার যারা এদেরকে রাখবেন, মুরব্বীদেরকে নিয়ে বসে মাদ্রাসাটা কিভাবে সামনের দিকে আগায় নেওয়া যায়, এর জন্য একটা পরামর্শ করব। আমার যতটুকু সহযোগিতার দরকার সাধ্যমতো আমি করে যাব ইনশাআল্লাহ। এই জন্য এখানে আসা। দ্বিতীয়, আমাদের হাটহাজারীর হযরত বিদায় নিলেন, তো দোয়ার একটা আয়োজন করি। সারা দেশের আলেম ওলামা, আমাদের আহলে হক যারা, তাদের ভক্তবৃন্দ, দেশের লক্ষ মানুষ মর্মাহত হয়ে আছে। যে আমাদের এক গার্ডিয়ান ছিলেন, আমরা বুঝতেছি না তিনি কত বড় ব্যক্তি। তিনি যেখানে বসেছেন সেই জায়গা দামি হয়ে গেছে। মাদ্রাসায় বসছেন, মাদ্রাসার ঘর নাই, ঘর উঠে গেছে, ছাত্র নাই, ছাত্রর আয়োজন হয়ে গেছে। তো যাই হোক, নবীদেরও দুশ্মন ছিল না? আরে দুশ্মন বাইরে কেন? ইউসুফ আলাইহিস সালামের পিতা কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম।
ইউসুফ নবী দুনিয়াতে আসার পরের বছর তার আরেক ভাই বিনিয়ামিন দুনিয়াতে আসছেন। একই বছরের শুরু আর শেষের 2 সন্তান হওয়াতে ইউসুফ নবীর মা অসুস্থ হয়ে পৃথিবীর থেকে বিদায় নিলেন। বাবা বাচ্চা দুইটাকে একটু বেশি মহব্বতের নজরে কাছে রাখেন। ইউসুফ নবীর অন্য ঘরের 10 ভাই, সৎ ভাই, দীর্ঘদিন এই অবস্থাটা দেখে হিংসা জন্ম নিল। তো হিংসা জন্ম নেওয়ার পর একদিন বাবাকে গিয়ে বললেন, আপনি ইউসুফকে এত মহব্বত করেন কেন? ভাইয়েরা বললেন, আমরা অনুভব করতেছি, দেখতেছি আপনি নবী হইয়াও গোমরা হয়ে গেছেন। গোপনে না বলে প্রকাশ্য আপনি গোমরাহির মধ্যে আছেন। ইয়াকুব নবীকে 10 সন্তান বলতেছে আপনি গোমরা হয়ে গেছেন। এখানে যার যতটুকু সামান্যতম ঈমানের মহব্বত আছে, আকল আছে, জ্ঞান আছে, বলুন তো 10টা সন্তান, শুধু একটা ব্যক্তি ইউসুফ নবীকে কেন্দ্র করে যে বাবাকে গোমরা বলল, পথভ্রষ্ট বলল, আপনাদের যতটুকু ঈমানের পাওয়ার ভেতরে আছে কম বেশি, সেই আলোকে বলেন তো এই সন্তানদের কথার দ্বারা ইয়াকুব নবী কি গোমরা হয়েছেন? তাদের 10 জনার কথার কারণে কি ইয়াকুব আলাইহিস সালাম গোমরা হয়ে যাবে? তো 10টা সন্তানের কথার দ্বারা বেশি সংখ্যায় বেশি, একদিকে একা ইউসুফ, অপরদিকে তারা কয়জন? এই 10 জন সংখ্যায় কম না বেশি? এই বেশি সংখ্যায় 10 জন বাবা ইয়াকুব নবীরে গোমরা বলার দ্বারা যেমন ইয়াকুব নবী গোমরা হয়নি, অতএব এই দেশের মধ্যে লক্ষ লক্ষ মানুষও যদি তাবলিগেরে খারাপ বলে, চরমনাইকে খারাপ বলে, দেওবন্দিকে খারাপ বলে, কওমিকে খারাপ বলে, হাটহাজারীর হুজুরকে গালি দেয়, খারাপ বলে, এতে ইনশাআল্লাহ আহলে হক, দেওবন্দি, তাবলিগ, চরমনাই, হাটহাজারী খারাপ নয়, মূলত তারা নিজেরাই খারাপ। ঘাবড়াবার কিছু নাই। নবীদের যদি দুশ্মন থাকে ঘরে, সেই তুলনায় তো আমরা অনেক মায়ের কোলে, মায়ের আদরে আছি। আল্লাহ, আমরা ভেদাভেদ ভুলে দ্বীনের ব্যানারে এক হয়ে চলার চেষ্টা করব, দিলকে বড় করব, ছোট না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি কিন্তু একটু আগেও বলেছি, চিল্লা চিল্লি করা যাবে না, আওয়াজ আসতে দিবেন। এটা ওয়াজের প্যান্ডেলও না, আর সেই মাঠ পর্যায়ের ওয়াজের আয়োজনও না। দিলকে নরম করবে না, নরম দিলওয়ালা কিন্তু চিল্লাইতে পারে না, পারে? যাদের দিল নরম এরা চিল্লায় না। এদের দিল নরম, এদের কথা খুব নরম, আর চোখে থাকে পানি। এখানে আমরা জিহাদ করতে আসছি নাকি? হ্যাঁ, বরং সকলের দিল থাকবে এমনিই নরম। কেন? আমাদের ধর্মীয় আধ্যাত্মিক মুরব্বী হাটহাজারীর হজরত নাই, কুমিল্লার আশরাফ আলী আমাদের মুরব্বী নাই, ওই কিশোরগঞ্জের আনোয়ার শাহ রহমাতুল্লাহ আলাই নাই, ওই হবিগঞ্জের মুহাদ্দিস শাহ রহমাতুল্লাহ আলাই নাই। এইভাবে করে করে আমরা অনেক মুরব্বী হারিয়ে ফেলেছি, ধর্মীয় লাইনের মুরব্বী। তাহলে আমাদের তো দিলটা নরম থাকবে, চোখে থাকবে পানি। কথা ঠিক না? অতএব আমরা চিল্লা চিল্লি করার তো কোনো সুযোগ দেখি না, বরং হাঁটতে চলতে সব সময় যে যতটুকু পারি দোয়া দরুদ পড়ি, সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, আর আল্লাহর কাছে নামাজের পরে দোয়া করে এ সমস্ত মুরব্বীদের জন্য দোয়া করি। আল্লাহ তাদেরকেও মাফ করেন, আমাদেরকেও মাফ করেন। আমিন। তো যেই সূরাটা আমি পড়লাম, এই সূরাটা দিয়েই কোরআন নাজিল শুরু। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা বিসমি রাব্বিক, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখছেন নি সানফুরিয়া মানুষ, মতলবের মানুষ সবাই দাবি করে আমরা আশেকে রসুল, ঠিক না? দেখছেন নি আশেকে রসুলদের আন্দোলনের ধাক্কা কি? নবীরে গালি দিছে, ময়দানে নামে নাই, আর এখন কাফন লইয়া রাস্তায় চিৎকার দিতেছে। হ্যাঁ, নবীরে গালি দিছে, নবীর জন্য কত কিছু হইল এই জমিনে, কত মানুষ জীবন দিল, সেখানে আশেকে রসুল পাওয়া যায় নাই। ব্যক্তির জন্য কেউ যদি স্লোগান দিয়ে আন্দোলন করে মরে যায়, কোন ব্যক্তির জন্য, সে কি শহীদ হবে? আমগো দেশে হয় কেন? বাংলাদেশ এটা সম্ভাবনাময় দেশ। এ দেশটা এমন সম্ভাবনাময় দেশ, সবই সম্ভব। যেটা অসম্ভব বলতে কিছু নাই। একটা একটা করে যদি বলি তাহলে সারা রাত চলে যাবে যে কি সম্ভব না। মেয়েটাকে হোটেলে নিয়ে বাবা কয় আজকের জন্য তুই আমার বউ, বলেন কি অসম্ভব? কি অসম্ভব? আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি আপনার স্রষ্টা। খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। যেই আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনার রবের বরাত্ব বর্ণনা করুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলম দ্বারা শিক্ষা দান করলেন, জ্ঞান দান করলেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ পাক এমন কিছু ইনসানকে শিক্ষা দিলেন যেই জ্ঞান সম্পর্কে ইনসান অনবহিত ছিল। এই সূরাটা রসুলের 40 বছর পেরিয়ে যাওয়ার পরে আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে বাইতুল্লাহর পার্শ্বে হেরা গুহার মধ্যে আল্লাহ পাক এই সূরা নিয়ে জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল আমিন এসে রসুলের সামনে এসে রসুলকে দাঁড় করায়া জিব্রাইল আমিনের সিনার সাথে নবীজির সিনা মোবারক লাগায়া মৃদু চাপ দিলেন। চাপ দিয়া হালকা ভাবে বললেন ইকরা। নবীজি জবাবে বললেন মা আনা বিকারি। এই অবস্থাটা শুরু হয়েছে রসুলের 40 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে। 40 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে জিব্রাইল আমিন যখন বললেন ইকরা, 40 বছরের বান্দা বলে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। শিশু বাচ্চাকেও যদি বলি বল ইকরা, বল আলিফ, তো আলিফ বলে। অথচ 40 বছর রসুলের বয়স পেরিয়ে গেল, হায়াতের বেশি সময় চলে গেল। সেই সময় নবীকে জিব্রাইল বলে ইকরা, নবী বলেন আমি পড়তে জানি না। নবী তো শিশু না, নবী পড়তে জানি না বললেন কেন? মূলত আল্লাহর রসুলকে দুনিয়ার কোন শিক্ষকের দ্বারা আল্লাহ শিক্ষা দান করেননি। এই জন্য আল্লাহ না শিখাইলে নবী পারেন না। তো আল্লাহ শিখান নাই, নবী এজন্য বলেছেন আমি পড়তে। এই ক্ষেত্রে নবীকে উম্মি বলা হয়। উম্মি অর্থাৎ নবী দুনিয়ার কারো কাছে শিখেন নাই, এই অর্থে নবী উম্মি। নবী পড়ালেখা পারেন না, জানেন না, মূর্খ, এই অর্থে নবী উম্মি না।
এটা অপব্যাখ্যা। নবীজির কোনো অক্ষর জ্ঞান ছিল না এই অর্থে উম্মি বলা এটা অপব্যাখ্যা। ব্যাখ্যা সঠিক না ব্যাঠিক? জিব্রাইল আমিন আবার চাপ দিলেন আগের মতোই, আর বললেন ইকরা, হে নবী আপনি পড়েন। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিব্রাইল আমিন এবার চাপ দিলেন খুব জোরে, আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কয়টা হলো চাপ? তিনটা। প্রথম দুই চাপ হালকা, পরের চাপ ভারী। প্রথম দুই চাপে শুধু বললেন ইকরা, পরের চাপে 5 আয়াত পড়ে ফেললেন। এবার নবী পড়তে পারি না এও বলেন নাই, পড়তে পারি তাও বলেন নাই। নবীজি অসুস্থ হয়ে গেলেন, জ্বর উঠে গেল। নবী অসুস্থ শরীর নিয়ে হেরা পর্বত থেকে নেমে ডাইরেক্ট হেঁটে হেঁটে পয়গম্বর মা খাদিজার ঘরে গিয়া বলেন জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও হে খাদিজা, আমি অসুস্থ, আমার শরীরের মধ্যে জ্বর। নবীজির শরীরটা জ্বরে কম্পন শুরু হয়ে গেল। আম্মা জান খাদিজা পয়গম্বরকে কম্বল দিয়ে আবৃত করে নিলেন। খাদিজা কান লাগায় শুনতেছেন, ওই কম্বলের ভেতরে পয়গম্বরের কান্নার আওয়াজ। মা খাদিজা বললেন ও পয়গম্বর কি ব্যাপার? হেরা গুহার ভেতরের সব ঘটনার বিবরণ দিলেন। নবী কাঁদেন কেন? আমি বুঝতে পেরেছি পয়গম্বর কান্নার কারণটা কি? আমি খাদিজা দুইজন স্বামী বিদায় করার পরে আপনাকে আমি তৃতীয় স্বামী হিসাবে মহব্বতের সাথে গ্রহণ করে নিয়েছি। আমি খাদিজার 5টা সন্তান হওয়ার পর আমি আপনার ঘরে চলে আসছি রে পয়গম্বর। এমনিতে আপনাকে আমি স্বামী বানাই নাই, ওই সিরিয়ার দেশে আপনাকে ব্যবসা করতে নিয়ে পরীক্ষা করার পরে আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি। আপনার মনে বড় দুঃখ, আপনি যে নবুয়তের সনদ পাইলেন, কোরআন নাজিল হলো, কোরআনের দৌলত আল্লাহ দান করলেন। ওই দৌলত যদি আজ আমি আপনার বিবি খাদিজা কবুল না করি, আপনার মনে বড় দুঃখ থাকবে। আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, কান্নার আওয়াজ বন্ধ করে দেন। এই জমিনের মধ্যে কেউ যদি আপনার এই নবুয়তের সনদ স্বীকার করে না নেয়, জমিনের মধ্যে আমি খাদিজা প্রথম আপনার এই নবুয়তকে স্বীকার করে নিলাম। নবীজি কম্বলটা ফালাইয়া মুস্কি হেসে ঘর থেকে বের হয়ে গেলেন। মনের আশাটা পূরণ হয়ে গেল। আরবের মধ্যে খাদিজার মতো ধনী আর কেউ নাই। সবাই খাদিজাকে বড় দামি একজন নারী মনে করে, বুদ্ধিমতী অনেক, বিচক্ষণতার দিক থেকেও পেছনে নাই। এ খাদিজা আমার নবুয়তকে স্বীকার করে নিয়েছে। ইসলামের ইতিহাস যদি তালাশ করো হে পর্দার আড়ালের মা, আল্লাহর নবীর নবুয়তের ঘরে প্রথম ডান হাত বাড়াইয়া স্বীকৃতি প্রদান কে করেছেন? ইতিহাস যদি তালাশ করা হয় কোন পুরুষের নাম পাওয়া যাবে না। 1 নাম্বার নাম হলো মা খাদিজার নাম। এই পয়েন্ট থেকেও নারীর সম্মান আর ইজ্জত অনেক বেশি প্রমাণিত হয়। নারীর ইজ্জত, নারীর সম্মান ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছেন, পয়গম্বর দিয়েছেন। আজ আমার দেশের নারীরা, আম্মা জানেরা না জানার কারণে কিছু দুনিয়ার বেঈমানের গোলামদের প্ররোচনায় পড়ে আজ তারা অশান্তির সাইনবোর্ডটাকেই শান্তির সাইনবোর্ড মনে করতেছে। অশান্তির বেড়াজালে ঢুকে বলে এটাই শান্তি। ব্যাপার কি? ব্যাপার আর কিছু না।
চোখের মধ্যে চশমা লাগিয়েছে, চশমার গ্লাসটা হলো কালো রঙের, কালো রঙের গ্লাস লাগাইয়া সাদা কালারের যত বাতি দেখবে বলে বাতিগুলো সব কালো হয়ে গেল। মূলত বাতি একটাও কালো না, নিজের চোখের সমস্যা। পয়গম্বরে আরবি জিবরাইল আমিনের 3টা চাপ, এত জোরে 3য় চাপে নবীর কষ্ট হলো, জ্বর উঠে গেল। এখন যদি আমরা প্রশ্ন করি, জানতে চাই, আল্লাহ পাক আমার নবীকে শিক্ষা দিলে নবী শিখতে পারেন না, আল্লাহ না শিখাইলে নবী শিখতে পারেন না। আমার নবীকে এত দাম আল্লাহ দিয়েছেন যে নবীর কোনো তুলনা নাই। কেমন মায়ার নবী আমার! দুনিয়ার সব নবীরা আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদ নবীর আশিক। কেমন মায়ার নবী আমার, যে নবীর ঘাম থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন মিশকের ঘ্রাণ আসতো নবীর ঘাম থেকে। নবী রাস্তা দিয়া চলতেন, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের তাপ যেন নবীর মাথায় লেগে কষ্ট না হয়। কেমন মায়ার নবী আমার, যে নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। এত দামি নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় বলতে গেলে পয়গম্বরের গুণগান আল্লাহ করেছেন, হাদিসের মধ্যে নবীর গুণগান। আসমান আমার নবীর পাগল, জমিন পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, জঙ্গলার প্রাণীগুলো আমার নবীর বড় পাগল, সমুদ্রের মাছ আমার নবীর বড় পাগল, গর্তের সাপ আমার নবীর বড় পাগল। আমার নবীর জীবনে 2টা স্মরণীয় সফর হয়েছিল। একটা সফর ছিল দুঃখের সফর, আর একটা সফর ছিল সুখের সফর। 2 সফরের সফর সঙ্গী 2 জন। নবীজির সুখের সফর আসমানে হয়েছে, সফর সঙ্গী জিবরাইল আমিন, মিকাইল আলাইহিস সালাম। আর দুঃখের সফর মদিনা, মক্কা থেকে মদিনায় হয়েছে, সফর সঙ্গী সেখানেও একজন কিনা, আর জোরে বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দুঃখের সফরের সাথে। কেমন মায়ার নবী আমার, ঘরের চতুর্পার্শ্ব থেকে বেঈমানের অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, মুহাম্মদের দুনিয়া থেকে হত্যা করে বিদায় দিবে। আমার নবীকে আল্লাহ আগেই জানায় রাখছেন, নবী রেডি হয়ে থাকেন, অর্ডার দিব মাত্র ঘর থেকে বেরিয়ে হিজরত করে মদিনায় চলে যাবে। চতুর্পার্শ্বে শত্রুরা এসে গেল, ঘরের মধ্যে পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ কি করব? বলে রেডি হয়ে যান, এখনই বের হয়ে যেতে হবে। বলে চতুর্পার্শ্বে দুশমন বেষ্টনী দিয়ে আছে। আল্লাহ বলেন তাবিজ আমার হাতে ব্যবহার করবেন, দুশমনের মাঝখান দিয়া নিরাপদে চলে যাবে। দুশমন আপনাকে আঘাত করবে দূরের কথা, আমি আল্লাহর দেওয়া তাবিজটা ব্যবহার করবেন, দুশমন চোখেও দেখবে না। আজমিরের মাটি লাগবো? আল্লাহর দেওয়া বড় তাবিজ হলো কোরআন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। অবতীর্ণ করলাম ঔষধ, মুমিনের জন্য কোরআন হলো ঔষধ। যেই রোগের কোনো ঔষধ নাই, আল্লাহ বলেন ওই রোগের ঔষধ হলো কোরআন।
ডাক্তার বলে ফেরত, রুগীরে কিচ্ছু করার নাই, যা মনে চায় খাওয়াও, কোনো বাধা নাই। আমাদের ট্রিটমেন্ট শেষ হয়ে গেল। এমন একজন বুজুর্গ বান্দা যার জবান দিয়ে কোনোদিন মিথ্যা বলে না, গীবত করে না, গালি দেয় না। আল্লাহর কসম, এমন একজন বান্দা যদি শুধুমাত্র বিসমিল্লাহ বলে পানিতে দম করে দেয়, আর এই পানিটা মৃত্যু সজ্জার রোগীও যদি ইয়াকিনের সাথে পান করে, মুহূর্তে আল্লাহ তাকে সুস্থ করে দেয়। প্রমাণ আছে না নাই? ভাইরা আমার, কেমন মায়ার নবী আমার, তিনিও চিন্তায় পড়ে গেলেন, চতুর্পার্শ্বে দুশমন, আমি এখন কি করব? আল্লাহ পাক বললেন, হযরত আলীর বিছানায় শোয়াইয়া আপনি রেডি হয়ে যান হিজরতের পথ। দুশমনেরা চতুর্দিকে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বলেন, আপনি ধুলা বালু কিছু হাতের মধ্যে নিয়ে কোরআনের আয়াত পড়েন, কোরআনের আয়াত পড়ে বালুর মধ্যে দম করেন। ও নবী, আপনি কোরআনের আয়াত পড়ে ওই বালু ধুলার মধ্যে দম করবেন, আর এই ধুলা বালুগুলো ঘরের চতুর্দিকে আপনি নিক্ষেপ করে দিবেন। এই ধুলা বালু ওদের চোখে লাগবে, চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে। وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। এই আয়াত পড়ে দম করেন, চতুর্দিকে ছিটায় দেন, ওদের চোখে লাগবে তো পাওয়ার নষ্ট হয়ে যায়। নবীজি তাই করলেন। ওরা চোখগুলো ধুলা লাগার কারণে হাত দিয়া, রুমাল কাপড় দিয়া চোখগুলো মুছতেছে, আর এর মাঝখান দিয়া পয়গম্বর নিরাপদে বের হয়ে গেলেন মদিনায় হিজরতের জন্য। এ কুদরত কার? আল্লাহ পাক বলেন, সারা দুনিয়ার মানুষ যত চক্রান্ত করবে, আমার প্রিয় বান্দা বান্দিকে কেউ রশি দিয়া বেঁধে রাখতে পারবে না। ইউসুফ নবীরে আটকায় দিছে বাঁচানের মালিককে। দরজায় ধাক্কা দিলেন, দরজাকে খুলে দিলেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরে রাতের অন্ধকারে গিয়া দাঁড়াইলেন। আস্তে করে ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে জবাব আসলো, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আশ্চর্য হয়ে গেলেন। আমি আস্তে করে ডাক দিলাম, গভীর রাত, আধার রাত, ও আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, পয়গম্বর, আমি একটা রাত্র ঘুমাই নাই। ব্যাপারটা এমন না। বহু আগে আপনি আমার কানের ইশারায় বলেছিলেন মদিনার হিজরত করতে যেতে হবে রাতের বেলা। ওই দিন থেকে আল্লাহর কসম করে বলতেছি, দিনের বেলা যত ব্যস্ত থাকি না কেন, রাতের বেলা দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষায় থাকি আমার মায়ার নবী কখন আসবে আর আবু বকর বলে ডাক দিবে। শুধু আমি ঘুমাই না তা না, আমার মেয়েও ঘুমায় না, নাস্তা বানায় অপেক্ষা করে নবী আসবে, মদিনার লম্বা সফরে নাস্তা নিয়ে যাব। ও পয়গম্বর, আমাদের সফরের জন্য উট কিনেছি, ওই খুঁটির গোড়ায় উট বেঁধে রেখেছি, উটেও ঘুমায় না। মদিনার পথে তাকায় তাকে নবী কখন আসবে, আমার পিঠে বাহন হবে। এত একজন দামি নবী আমার সফরে রওনা হয়ে গেলেন।
আল্লাহর নবী আবু বকরকে নিয়ে রওনা। যেতে 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 গারে সুরের মধ্যে চলে গেলেন। ওই পাহাড়ের গর্তে গিয়া নবী আশ্রয় নিলেন। আবু বকরের রান মোবারকের উপরে নবীজির মাথা মোবারক রেখে একটু বিশ্রামে গেলেন। আবু বকরের গায়ের কাপড়ের অংশ ছিঁড়ে ছিঁড়ে ওই গুহার গর্তের ছিদ্রগুলো বন্ধ করলেন। একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় নাই। আবু বকরের পায়ের গোড়ালি দিয়া ওই ছিদ্রটা আটকায় রাখলেন। কিছুক্ষণ পর দেখে কে যেন পায়ের মধ্যে আঘাত করেছে। পা নাড়াচাড়া করে না, ওদিকে বিষের যন্ত্রণা, চোখের পানিগুলো পড়ে। একটা ফোঁটার অংশ পয়গম্বরের শরীরে স্পর্শ করে। নবী তাকায় দেখে আবু বকরের চোখে পানি। ও আবু বকর, কাঁদেন কেন? বলে জানি না, কে যেন আঘাত করেছে। পা সরায় দেন। নবী তাকায় দেখে একটা সাপ। নবী জিজ্ঞেস করলেন, সাপ তুমি এখানে কেন? বলে নবী বেয়াদবি মাফ করবেন, এখানে আমি আজ একদিন না, আমি যে কোনো উপায়ে জানতে পেরেছি আপনি এখানে আসবেন। আপনার মোলাকাতের অপেক্ষায় আমি দীর্ঘদিন এখানে পড়ে আছি। আর যখন আসছেন গর্তের মুখগুলো বন্ধ হয়ে গেছে। আমি ভয় ভীত হয়ে আছি, আজকে কপাল জানি আমার খারাপ হয়, দেখতে পারবো না, নবীকে আমি পাবো না। এই ভয়ে বেয়াদবি হইলেও আমি এই পায়ের মধ্যে আঘাত করেছি। আঘাত করার নিয়তে না, রহমাতুল্লিল আলামিনের বরকতি চেহারা দেখার জন্য। মায়ার নবী লালা মোবারক দিয়া কাটা জায়গায় যখন একটু লাগায় দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেল। কিন্তু এই ব্যথাটা চিরদিনের জন্য ভালো হয় নাই। এই ব্যথা মাঝে মাঝে আবু বকরের মধ্যে আসতো। মুহাদ্দিসিনে কেরাম, ঐতিহাসিকগণ লিখেন এই ব্যথার কারণে আবু বকরের এক সময় ইন্তেকাল হয়ে গেল। আবু বকরের পরে হযরত ওমর, ওমরের পরে হযরত উসমান, এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম। হযরত ওমর মরণ হলো শাহাদাতের মরণ, হযরত উসমানের মৃত্যু হলো শাহাদাতের মৌত, হযরত আলীর ইন্তেকাল শাহাদাতের ইন্তেকাল, বেঈমানের হাতে ইন্তেকাল। হযরত ওমরের ফজরের নামাজের মধ্যে ওমর ইমামতিতে দাঁড়ায় গেলেন, আর বেঈমান এসে ওই নামাজের মধ্যে ওমরের আঘাত করলো। হযরত ওমর পেছনে তাকাইয়া বলে, কে আঘাত করেছে? রক্ত পড়া শুরু হয়ে গেল। বলে বেঈমান আঘাত করেছে। ওমর শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ, কারণ আমি আল্লাহর কাছে বারবার মুনাজাতে বলছিলাম, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দান করেছেন। হযরত ওসমান বেঈমানের হাতে শাহাদাত বরণ করেছেন, হযরত আলী বেঈমানের হাতে শাহাদাত বরণ করেছেন, কিন্তু বেঈমানের হাতে হযরত আবু বকর শাহাদাত বরণ করেন নাই। বেঈমানের হাতে আমার নবীর শাহাদাত হয় নাই, তো আমার নবী কি শাহাদাতের মর্যাদা থেকে আবু বকর মর্যাদা, ওমর মর্যাদা পেল, এত দামি শাহাদাতের মর্যাদা। ওই ওসমান শাহাদাতের মর্যাদা পেল, হযরত আলী শাহাদাতের মর্যাদা পেল, আমার নবী কি পাবে না? তা হতে পারে না। আমার নবীর সাহাবী আবু বকর কি শাহাদাতের মর্যাদা পাবে না? এটাও তো হতে পারে না। আল্লাহ বলেন, না না ও আবু বকর, আমি তোমাকেও শাহাদাতের মর্যাদা দিলাম, তবে বেঈমানের হাতে না, সাপে কাটা বিষের ব্যথা দিয়া শাহাদাতের মরণ দিয়া দিলাম। সাপে কাটা বিষের বেদনায় আবু বকরের ইন্তেকাল, শাহাদাতের মর্যাদা। আর আমার রসুলের ওই যে নবীকে দাওয়াত দিয়া রুটির মধ্যে বিষ মিশ্রিত করে খাওয়াইছিল, নবীজি বিষ মিশ্রিত রুটির লোকমা দিয়েছিলেন। ওই বিষের ব্যথা নবীর পেটে আসতো, মাঝে মাঝে আসতো, আর ওই বিষের বেদনায় নবীর ইন্তেকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেঈমানের হাতে আমার নবীর শাহাদাত দেই নাই, কিন্তু ওই যে রুটির মধ্যে বিষ লাগায় দিল, নবী ভক্ষণ করেছিলেন, ওই বিষের বেদনার ইন্তেকাল, শাহাদাতের মর্যাদার ইন্তেকাল, শাহাদাতের ইন্তেকাল। আল্লাহর জন্য, দ্বীনের খেদমতের জন্য, কোন ব্যক্তির জন্য নয়।
তো বলতেছিলাম কেমন দামি নবী, যে সাপ নবীকে দেখার জন্য গর্তের ভেতরে অবস্থান করতেছিল দীর্ঘদিন। সেই নবীকে আল্লাহ কোরআন দিবেন সিনার মধ্যে, এমনিতেই তো আল্লাহ দিতে পারেন না। জিবরাইল আমিনরে পাঠাইয়া চাপ দেওয়ার মানেটা কি? তাও তো আবার হালকা চাপ না, এত জোরে চাপ দিলেন যে নবীর জ্বর উঠে গেল। এত কষ্ট আমার মায়ার নবীকে আল্লাহ কেন দিলেন? আল্লাহ জানায় দিলেন, ও মুহাম্মদ, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের আপনি হবেন একজন আদর্শ। আপনার ইতিহাস দেখে দেখে মানুষগুলো জান্নাতের বাড়িটারে সুন্দর করবে। ও পয়গম্বর, আমার কোরআনের ইলম আমি পাহাড়কে দিতে চেয়েছি, রাজি হয় না, এটা বড় ভারী, নিবে কেমনে? আমার এই কোরআনের সম্পদ আসমানের দিতে চাইছি, রাজি হয় না, জমিনের বলতেছিলাম, রাজি হয় না। এত বিশাল বড় কোরআনের আমানত, এটা আমি আপনাকে দিতেছি, এত দামি একটা জিনিস আপনাকে দিতেছি, যেই কিতাবের মতো দামি কোনো কিতাব নাই, যেই কিতাবের কথার মতো মুক্তার দানার দামি মতো আর কোনো দুনিয়াতে কোনো কথা নাই। এমন দামি কিতাব যেই ঘরে থাকে সেই ঘরের দাম বেড়ে যায়। এই কোরআন এমন দামি, যেই মাসের মধ্যে আল্লাহ পাঠাইলেন সে মাসের দাম বেড়ে গেল। এই কিতাব কোরআন এমন দামি, ওই মাসে রমজানের দাম বেড়ে গেল কোরআনের বরকতে। রমজানে কদরের রাত্রে কোরআন আসলো, কদরের দাম বেড়ে গেল 1000 মাসের থেকেও দাম বেশি। এই কোরআন আমার নবীর মধ্যে আসছে, নবীর দাম বেড়ে গেল। এই কোরআন মক্কায় আসছে, মক্কার দাম বেড়ে গেল। এই এলাকায় বিল্ডিং এর তো অভাব নাই, মতলব থানায় দামি দামি টাকা কোটি কোটি ব্যয় করিয়া কত সুন্দর বিল্ডিং করেছে। একটা বিল্ডিং এর সম্মান এই পরিমাণ নাই, ভাঙ্গার পারের কোরআনের ঘরের যেই পরিমাণ দাম। কিসের কারণে দাম? কোরআন। এত দামি একটা কিতাব আমি আপনাকে দিব, ঘুমাইয়া ঘুমাইয়া নিবেন না, না, এত দামি একটা সম্পদ আপনি যদি নিতে চান কষ্ট করা লাগবে। এটা আপনাকে দিয়া আমি আল্লাহ উম্মতের শিক্ষা দিলাম। ও মুহাম্মদের উম্মতের দল, কোরআনের ইলম যদি নিতে চাও, জান্নাতের বাড়ি যদি পেতে চাও, কষ্ট ছাড়া তুমি পাইবা না। এজন্য এই ইলমের জন্য, কোরআনের জন্য যে যেই পরিমাণ কষ্ট করেছে তার মর্যাদা সেই পরিমাণ বেড়েছে। হাটহাজারী মাদ্রাসার এত সুনাম কেন? ইংরেজি শিক্ষিত বাবাও কয় আমার ছেলেটা হাটহাজারী গিয়ে একটু মাওলানা পাস কইরা আয়। বলে কেন? চাঁদপুরের জাফরাবাদ মাদ্রাসায় কি লেখাপড়া খারাপ হয় নাকি? বলে না। ঢাকার মাদ্রাসায় কি লেখাপড়া খারাপ? বলে না। উজানি মাদ্রাসা, কচুয়া মাদ্রাসা, মহামায়া মাদ্রাসায় কি লেখাপড়া খারাপ হয় কিনা? বলে না। তো হাটহাজারী কেন? বলে হাটহাজারী যাও, কারণ ওই হাটহাজারী এমন দামি বরকতের জায়গা, ওই জায়গায় দামি দামি ব্যক্তি বুজুর্গের চোখের পানি আর কদম পড়েছে। ওখানের বরকত আলাদা, কারণ আল্লাহর খাস বান্দাদের কদম যেখানে বেশি পড়ে ওই মাটির দাম বেড়ে যায়। মক্কার মাটির দাম, মদিনার মাটির দাম এত কেন? দামি ব্যক্তি রহমাতুল লিল আলামিনের কদমের বরকত। এই মাটির দাম এত বেশি কেন? কোরআনের বরকতের কারণে, আল্লাহ ওয়ালার কদম পড়েছে এই বরকতের কারণে। কেমন তাদের কদমের দাম! এখানে যারা আছেন সবাই তো আমার মদিনার নবীর আশিক। আমার মদিনার নবী বলতেছেন, কোরআনওয়ালা খাস আল্লাহওয়ালা যদি যেই এলাকায় যাবে ওই এলাকার কবরের আযাব মাফ হয়ে যায়। কি পরিমাণ দাম শুধু কোরআনের বরকত।
আমার মায়ার নবী কি চাপ দিলেন, জোরে চাপ দিয়া বুঝাইলেন এই ইলম নেওয়ার জন্য এমনিতেই পাওয়া যাবে না, ঘুমাইয়া ঘুমাইয়া নকল করে পাশ করা যাবে না। কোরআনের ইলম যদি নিতে চাও, মা সারো, বাবা সারো, ওস্তাদের কাছে যাও, নিজেকে ওস্তাদের কাছে বিলীন করে দাও। খানা দানার চিন্তা করা যাবে না, ঘুমানোর আরামের চিন্তা করা যাবে না। এই চাঁদপুরে লেখাপড়া করেছি, উজানি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কিতাব মানুষ দিয়েছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। ওরে আল্লাহর বান্দা, একটু আগেও বলেছি, আবারও বলি, এই ইলম শিক্ষা করতে গিয়া যে যেই পরিমাণ কষ্ট করেছে, ওই পরিমাণ সম্মান আল্লাহ তাকে বাড়ায় দিয়েছে। দেখছি বহু ছাত্র মাদ্রাসায় পড়ছে ঠিক, টাকা টাকা বোর্ডিং এর খানা দেয় 2 বেলা, ছাত্র বাবার টাকা দিয়া মাদ্রাসায় পড়ে, আলাদা চুলা কিনিয়া 3 বেলা খানা পাকায়, ঘেরানে মাদ্রাসা মুখরিত হয়ে গেছে। কিন্তু আমার ওস্তাদরা বলতেন, এত খাইস না, এত ভোগ বিলাস করলে ইলমের নূর পাবি না। কয়েক বছর যেতে না যেতে ছেলেটা মাদ্রাসার থেকে চলে গেল। কি ব্যাপার? পায় ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। অন্য মাদ্রাসায় পড়বে দূরের কথা, এই লাইনে আর তার লেখাপড়া হলো না। এজন্য তাকায় দেখেন, এই জমিনের মধ্যে যত বড় বড় দামি ব্যক্তি, বড় বড় বুজুর্গ, এদের ইতিহাস পড়ে দেখেন, বাবাই ছিল বড় গরিব, কষ্ট করে করে লেখাপড়া করেছে, কোরআন পড়েছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিয়েছে। বড় লোকের সন্তান দামি বুজুর্গ হয়েছে, এই বাংলাদেশে 1000-এ 1 জন আর নজিরও পাওয়া যাবে না। অথচ দুঃখ লাগে, একই বাবা এক সন্তান স্কুলে দিছে, আর এক সন্তান ভাঙ্গার ভার ভাড়াইছে, ভাঙ্গার ভারে ভাঙ্গা ভাওয়ালাডারে ভাড়াইছে। ভালো সন্তানটা বেরেন ভালো খায়, এটার ইংরেজি মার, প্রাইভেট মাস্টার দিয়ে পড়ায়, সকালবেলা পাঠায় নাস্তা রেডি, টিফিন রেডি, 3 বেলা খানা রেডি। মাদ্রাসায় সন্তানটারে দিল একই বাবা, স্কুলে পাঠাইতে গিয়া ভর্তি ফি দিল, পরীক্ষার ফি কোনো টেনশন নাই, এরপরে ড্রেস কেনা লাগবে দিল, আলাদা গাড়ির জন্য টাকা লাগবে দিল, সব দিল। মাদ্রাসায় যেই ছেলেটারে দিল, সেই বাবা এসে কয়, হুজুর কষ্ট করে চলতেছি, ভর্তির টাকা দেওয়া যাবে না। আসেনি এর ছেলে আহমদ শফি হইব? হ্যাঁ ভাইরা আমার, হায় হায় হায়, অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সম পলক তোমায় নাহি কহেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। ও ভাই, এই করোনা ভাইরাসে তাকায় দেখো, আমার এই হীন হায়াতের মধ্যে কোনোদিন তো স্বপ্নেও কল্পনা করি নাই এমন একটা দিন আসবে যে এমন একটা মহামারীতে মানুষ পড়ে যাবে, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ঘরের দরজা খোলা যাবে না। এমন কি মহামারী আসবে যে মা অসুস্থ, সন্তান কাছে যাইতে পারবে না, সন্তান অসুস্থ, মা বাবা কাছে যাইতে পারবে না। আল্লাহর কি কুদরতের কারিশমা! কত দুনিয়ার কোটিপতি, কত রাজা বাদশারা মাথা নত করে বসে আছে, কোনো উপায় নাই, চতুর্দিকে অন্ধকার। এরপরেও তো ঠিকই নাই, এরপরেও তো কান্নাকাটি নাই, গুনাহ থেকে ফিরতে পারি না। লকডাউনে বান্দা ব্যবসার ঝামেলায় কোরআন পড়ার টাইম নাই, নামাজ জামাতে পড়ার টাইম নাই, কাস্টমারের ভিড়। অথচ লকডাউনে ঘরের মধ্যে আছো, বসে বসে কোরআন পড়ো, ফাজাইলে আমাল তালিম করো, আল্লাহওয়ালাদের জীবনী পড়ো,
কোরআন শরীফ তেলাওয়াত করো, সন্তানের আদর্শওয়ালা বানাও, স্ত্রীকে সময় দাও, সন্তানগুলোকে তুমি আদর্শওয়ালা বানাও, সবাইকে দিনদারের দিকে তালিম দাও। কিন্তু যেই বান্দা লকডাউনের আগে মুসিবতে যখন পড়ে নাই, তখনও যেমন ঘরের মধ্যে বক্সের সাউন্ড বাড়াইয়া গান চালাইছে, আবার লকডাউনের মধ্যেও গান চালাইতেছে, নামাজ পড়ে না। ও আল্লাহর বান্দা, তোমার উপরে গজব আসবে না, বলো কার উপরে আসবে? হায় হায়, ডানে নাই বামে নাই, একের পর এক মরণ, একের পর এক মরণ। বিছানায় পড়ে আছে, এখনো ঘরে ঘরে অসুস্থ রোগী পড়ে আছে, এখনো প্রায় ঘরে অসুস্থ রোগী আছে করোনার। মানুষে জানেও না, কয়ও না, কইলি আবার বিপদ। প্রায় মানুষ ঘরে অসুস্থ, মাথা ব্যথা, শরীর দুর্বল, জ্বর হইছে 1 সপ্তাহ, কিন্তু অসুস্থ দুর্বলতা এখনো 1 মাস হইছে, কাটে নাই। নাকের ঘ্রাণ শক্তি দুর্বল হয়ে গেছে, মাথা শুধু ঘুরে ঘুরে ঘুরে, শরীরটা বড় দুর্বল। এই ভাইরাস কিন্তু এখনো কমে নাই। শিক্ষিত গবেষকরা বলে ঠান্ডার মধ্যে করোনা আরো বাড়ার সম্ভাবনা আছে। আল্লাহ কয়, দিয়েছি আমি, বাড়াইছি আমি, গরম নাই ঠান্ডা নাই, আমি আল্লাহ দিয়েছি, তওবা কর, কান্না কর। আমি আল্লাহ যেই অবস্থায় তোদের রেখেছি, যেই মুসিবত তোদের উপরে চাপায় দিয়েছি, আমি আল্লাহ, তোরা যদি কান্না করো, আমি আল্লাহ এর থেকে মাপ দিতে 1 সেকেন্ড সময় লাগবে না। আল্লাহর কাছে মাপ চাবো, কান্না করব, তা বাদ দিয়া এখনো সেই জবানের গালাগালি, গীবত শেখায়াত, হাতের লেখার ফেসবুকের গীবত শেখায়াত বন্ধ নেই। প্রতিযোগিতা চলছে, কে কার আগে জাহান্নামে যাবে। আহা, কোরআন শরীফের তেলাওয়াত নাই। বহু পুলিশ ভাইয়ের সাথে মোলাকাত হয়, প্রশাসনিক ভাই, ইংরেজি লাইনে লেখাপড়া, এরপরও মাঝে মাঝে দেখা হইলে হুজুর আলহামদুলিল্লাহ আমিও কোরআন শরীফ পড়তে পারি। কেমনে বলে, সেই ছোটবেলা মক্তবে কোরআন পড়েছিলাম, সকালবেলা মক্তবে পড়ছিলাম। এদেশের বর্তমান যুবকেরা, আমার ছোট ছোট ভাইয়েরা, মক্তব কি জিনিস জানেই না। কেন? এদেশে ইহুদি খ্রিস্টানরা আইসা লাঠি নিয়ে আন্দোলন করে বন্ধ করছে? না না, আন্দোলন করে সকালবেলার মক্তব কোন বেঈমানেরা বন্ধ করে নাই, বরং এমন অপকৌশল করেছে, সকালবেলা ঘরের সন্তানেরা মসজিদের বারান্দায় গিয়া মক্তবে কোরআন পড়ে, আলিফ বাতা পড়ে, বন্ধ করে দাও, বলা লাগবে না, এমন একটা শিক্ষা চালু করেছে। ওই সকালবেলা ওই টাইমে ওই শিক্ষার জন্য ফ্রি বই দেয়, ফ্রি টাকা দেয়, ফ্রি খানা দেয়, ফ্রি নাস্তা দেয়, গাড়িতে নিয়ে যায়। এইভাবে কইরা কইরা মুসলমানের বাচ্চাগুলো নিয়ে গেল। মক্তব বন্ধ করা লাগবে বলা লাগে না, এমনিই বন্ধ হয়ে গেছে। কোনো মাথা ব্যথাও তো নাই যে আমার সন্তান কোরআন শরীফ পড়তে পারে না, কোনো মাথা ব্যথাও নাই। মাঝে মাঝে যদি একটু কোনো সাফের বয়ান শুনে, আমি মুসলমান, কোরআন পড়তে জানি না, কালকে দোকান গিয়া কয়, দোকানওয়ালা ভাই মেমোরির মধ্যে কয়েকটা কোরআনের সূরা ঢুকায় দাও। এবার ঘরের মধ্যে আইসা কোরআনের সূরা মেমোরিতে বক্সে লাগায় আওয়াজ বাড়ায় দিছে, নিজেও শুনে না, এলাকার ঘরের লোকেরা শুনে না, রাস্তা দিয়ে লোকেরা যায় তাও শুনে না, নিজে না শোনার গুনাহ হচ্ছে, এলাকার মানুষ আওয়াজ পায় আজমতের সাথে শুনে না, সেই গুনাহ নিজের কাঁধের মধ্যে নিতেছে। দোকানওয়ালা সকালবেলা দোকান খুলতে গিয়া সূরা ইয়াসিন ছাড়ছে এমন আওয়াজ দিয়া, নিজেও শুনে না, কাস্টমারেরাও শুনে না, আল্লাহর কোরআনের আজমত নষ্ট করতেছে, নিজেও গুনাহগার হইতেছে। এরে নবীর উম্মতের দল, ঘরের মধ্যে সন্তান কোরআন পড়বে, নিজের ঘরটা ফেরেশতারা পাহারা দিবে। এরে নবীর উম্মতের দল, আর এখন কোরআন শরীফের মোবাইলে তেলাওয়াত রিংটোন বানায়া রাখছে, বাথরুমে যদি যায় আর রিংটোন বাজে, উপায় কি?
আল্লাহর কোরআনের আজমত কি পরিমাণ বিলীন হয়ে যাচ্ছে। বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস, বড় আফসোস।